দাদা তোমার সাথে এই সুন্দরী যুবতী মেয়েটা কে? দাদি। মুরব্বি মুরব্বি একদম ফাইজলামি করবেন না, সত্যি করে এখন তো ওই মেয়েটা কেনা তোর মা সিরাজ। আল্লাহ আপনার বউ একদম ঠিক বলছ, তোমার শাশুড়ি। আব্বা আপনি এটা কি করছেন? নতুন বিয়ে কইরা বউ দিয়া বাড়িতে আসে। আপনার লজ্জা করলো না এই বয়সে একটা ছোট মায়ের বিয়ে করতে? তুমি কি পাগল হয়ে গেছো? আমার দাদার মতো এমন বুইরা একটা ভান্ডে এরকম যুবতী সুন্দরী একটা মায়া বিয়ে করব? আমার দাদা এই সুন্দরী মায়াটারে জোর করে উড়ে আলো। নাতি তোমার দাদা আমার জোর করে তুইলা নিয়ে আসে নাই, সে তো আমার বিয়াই করতে চায় নাই, জোর করে বিয়া করছি। এই মাইয়া কারে বিয়া করছস তুই? হ্যাঁ কারে বিয়া করছস? তোর বাপের বয়সে? বাপের বয়স হইলে তো কম হইয়া যায়, তোর দাদার বয়সে একটা মুরব্বির তুই বিয়া করলি কেমনে? ওনার প্রতি আমার প্রেম ভালোবাসা আর এই বাড়ি ঘর সয় সম্পত্তি দেখা তার আমি বিয়া করছি। তুই খালি আছো কেন? হ্যাঁ টুন্ডা ঝাড়ুটা নিয়ে আসো, বিদায় ওর বাড়ি থেকে বাইর করি আমি। এই বাড়ি ঘর থেকে তোর আমি ঝাড়টা দিয়ে অফিসে বাইর করব। ভাই শান্ত, এটা ঝাড়ু নিয়ে বাবা যাইতাছি। তোরা কারে বাড়ি থেকে বাইর করবি? হ্যাঁ এই বাড়ি ঘর সয় সম্পত্তি সব এখন কার? কার আবার? আমার। এই জায়গা সম্পত্তি বাড়ি ঘর যা কিছু আছে সবকিছু আমার দাদার, আমি নিজে দলিল দেখছি। তোমার দাদার সিল, কিন্তু এখন এই বাড়ি ঘর সয় সম্পত্তি সব আমার। মিছা কথা কোন জায়গা পাস না? না এই বাড়ি ঘর সয় সম্পত্তি তো তোর নামে। এই আব্বা হাত করে খাড়া আছেন কেন? কোন না মিছা কথা কইতেছ না? ফুলসুমাকে বিয়ে করার জন্য আমি আমার সয় সম্পত্তি সব তার নামে লিখে দিছি। অসম্ভব, এটা হইতে পারে না। তোমার শ্বশুর আমারে বিয়ে করছে, তার মানে আমি তোমার শাশুড়ি আম্মা। তুমি আমারে আম্মা বলে ডাকবা, আর শিরা তুমি আমারে মা বলে ডাকবা, আর নাতি তুমি আমারে দাদি বলে ডাকবা। অসম্ভব, আমার গার্লফ্রেন্ডের মতো বয়সে একটা মায়ারে আমি জীবনেও দাদি বলে ডাকতে পারবো না। আমার হাঁটুর বয়সে একটা মায়ের আমি জীবনেও মা বলবো না। আমি আমার ছেলের বউয়ের বয়সে একটা মায়ের জীবনেও আম্মা কব না। বাসার বলো এই সবগুলার এই বাড়ি থেকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। এক্ষুনি বাইর করতেছ, তোরা এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরে যা। আমার বউ চায় না তোরা এই বাড়িতে থাকো। তুমি আমার বাড়ি থেকে বাইর করে দিও না। আরে দাদি বলে ডাক। দাদি, ও দাদি। ও মা, তুমি আমার সে হারিয়ে যাওয়া মা। কিসের তোমার মা? উনি আমার আম্মা। আর থাক, বাইচা থাকো, বাইচা থাকো। আমার কান্নাকাটি যখন তোর সহ্য হইতেছে না, তাহলে তোর মা যখন আমার বাইর করে দিয়েছিল তখন তুই বাধা দিলি না কেন? তোর মার সামনে তুই বিলের মতন কাঁদলি কেন? কাঁদার বাচ্চা কাঁদা। আরে নতুন মা ছোট হইলো সে আসলে একটা ধান্যা মরিস, তার সামনে গেলে আমার গলা শুকায় যায়, মুখ দিয়ে কোনো কথাই বাইর হয় না। বলদের বলদ, পুরুষ মানুষ বউয়ের সামনে বিলাই হয়, তোর তো মা হয়, তুই মার সামনে বিলাই হলি কেন? এই মা তো সৎ মা, তার উপর আব্বা সবকিছু তার নামে লেখা দিছে, এই জন্যই তো ভয় পাই। তুই যেমনে পারোস তুই তোর সৎ মারে বাড়ি থেকে বাইর করবি। এইটা যদি তুই করতে না পারিস না মগা, আমি তোর লগে সংসার করুম না। আমি তোমার অনেক মিস করবো পারবি। মিস করবি মানে? আমি তো মায়ের এই বাড়ি থেকে বাইর করতে পারবো না, তার মানে তোমার এই সংসার ছেড়ে চলে যেতে হইব। সেই জন্য বলতেছি আমি তোমার অনেক মিস করবো পারবি। আমি এই সংসার ছাড়া জীবনেও যাবো না। তুই এক কাম করবি, কালকে সকাল হওয়ার লগে লগে তোর সৎ মারি কবি আমার কথাতেই এই সংসার চলবো, এজন আমার কথা মতো চলে। জীবনে প্রথমে তোমার মুখের উপর একটা কথা বলি পারবি, আমার সৎ মা তোমার যেভাবে চলতে বলে তুমি সেভাবে চলবো, নাইলে তোমার আমার এই বাড়ি থেকে বাইর করে দিবে। মামুদ আমার তুলে না, আমার তুলে না। আল্লাহ, এসব আমি কি দেখতাছি? তোমার দুনিয়ায় আমার কি কি সব দেখা লাগতাছে। এসব দেখানোর আগে তুমি আমার চোখ দুটো কানা করে দাও, নাহলে আমার উড়ে গেল। আল্লাহ, হায় হায় দাদি, এসব তুমি কি করতেছো? তুমি দেখতেছো না তোমার দাদার গোসল করে দিতেছি? দাদি, তুমি কত সুন্দর যুবতী একটা মাইয়া, তুমি কেন এরকম একটা বুইরা খাটাসে গোসল করাইবা? আমার জামাইরে বুইরা খাটাস কইবা? আমার জামাই আমার কাছে ইয়া, আর আমার জামাইরে আমি গোসল করে দিলে তোমার সমস্যাটা কই? সমস্যা তো অনেক কিছু দাদি, আমি এইসব সহ্য করতে পারতাছি না, আমার হিংসা লাগতাছে। আমার জামাইরে আমি গোসল করে দিই, তোমার হিংসা লাগে কেন? দাদি গো, আমার যে বয়স, এই বয়সে আমার বউ আমার গোসল করে দেওয়ার কথা, আর দাদাই ঘরের মধ্যে কুকুর কুকুর করে কাশবো, আর এখন দেখো দাদার বউ দাদার গোসল করে দিতেছে, আর আমার মনে হইতাছে কি আমি কুকুর কুকুর করে কাশতাছি। দাদি একটা কাজ করেন, দাদারে গোসল করে দেওয়া হইলে আমার একটু গোসল করে দেন। খবরদার, ফালতু কথা কবি না। আমার বউ তোরে গোসল করে দিব কেন? তুই বিয়া কইরা বউ নিয়ে আয়, তোর বউ তোরে গোসল করে। তোমার বিয়ার পর আমার বিয়ার উপর থেকে সব ভক্তি শ্রদ্ধা উঠে গেছে। সুন্দর ইয়াং একটা মাইয়া তুমি বিয়া করে ফেলাইছো, আমি যদি বিয়া করতে যাই সুন্দর একটা মাইয়া পাবো, তাদের দেখানোর পর থেকে অন্য কোনো মাইয়া আমার ভালোই লাগে না। আর তাছাড়া তোমার বউ যদি আমার গোসল করে দেয় হাত হয়ে যাবো। আমার বউ তোরে গোসল করাই দিতে গেলে আমার বউ তোর গায়ে হাত দিব না, এটা তো আমি সহ্য করতে পারবো না। বাসা এমন করতেছো কেন? ও ছোট মানুষ, আমগুই তো না, যেহেতু চাইতেছে একটু গোসল করাই দিই। নাতি আসো তোমার গোসল করাই দিই। ও দাদি, তোমার ধন্যবাদ, আই লাভ ইউ। আমার যে কি খুশি লাগতাছে, আইতাছি। কি নাতি, দাদি গোসল করাই দিছি, কেমন লাগলো? দাদি আমারে ডাকছি না। পানিতে যখন নামছস তুই চারটা মাছ ধইরা নিয়ে আই, দাদি ডাইনটা দিব নে। আই বাবা, জলদি জলদি হাত চালাও, তাড়াতাড়ি করো, আর ঝাড়ু দিয়া তারপর তোমার শ্বশুরের পায়জামার পাঞ্জাবি ধুইতে যাও। জান কেমন লাগছে? ও ওয়াও, ওরে কি সুন্দর লাগতেছে। জিন্স প্যান্ট আর শার্ট পরাতে এখন তোমার মুরবি মুরবি লাগতেছে। থ্যাংক ইউ জান। আব্বা কি হইছে আপনার? হ্যাঁ আপনি বুড়া বয়সে জিন্সের প্যান্ট আর ফুল ফুল মার্কা শার্ট পরছেন কেন? আমার জামাইরে আমি কই জিন্সের প্যান্ট আর শার্ট টাইপ তোমার কোনো সমস্যা? না না আম্মা, আমার তো
কোনো সমস্যা নাই, সমস্যা তো পাড়া প্রতিবেশীর, তারা তো আব্বারে দেখলেই কইব পুরা বান্ধব। তুমি যেমন বয়স্ক একটা মানুষ হয়ে মন সাজার লেগা শাড়ি থেকে টিপিস পড়া শুরু করছো, তেমনি আমার আমাইরে ইয়াং সুন্দর কুচি লাগানোর জন্য পায়জামা পাঞ্জাবি প্যান্ট আর শার্ট পরো। ও যা, কালকে থেকে তুমি থ্রি কোয়ার্টার প্যান্ট আর টি শার্ট পরবা, তাহলে তোমার আরো বেশি ইয়াং লাগবে, বুঝছো? অবশ্যই জান। মগার বাটা মগা, তুই দেখ তুই সারা জীবন হামলার মতনই থেকে গেলি। হ্যাঁ, এরকম একটা রোমান্টিক বাপের ঘরে তুই এরকম মগা হলি কেমনে? তুই কালকে থেকে যদি তুই তোর বাপের মতন এই জিন্সের প্যান্ট আর ফুল ফুল মার্কা শার্ট না পরস, তোর লোক আমি সংসারই করুম না, সংসারই করুম না। পারভি পারভি বাসা তোমার এত ইয়াং আর সুন্দর দেখা আমার তখন তোমার লাগে টিকটক ভিডিও বানাইতে মন চাইতো। অবশ্যই করবা, করো। ভিডিও করে দিব কি? এই শান্ত হয়ে গেলি, এদিকে আয়। কি ব্যাপার দাদা, তুমি আমার শার্ট আর জিন্সের প্যান্ট পরে আমার সংসার কেন? আমি আর তোর দাদি এখন টিকটক করব। কি কইতাছো তুমি, টিকটক করবা? হ্যাঁ, আর হন ওই যে ওই গানটা দিবি, বিয়ার পরে হানিমুনে। শান্ত, সাবধান, হাজিরি লই আবার ব্যাগা যাইস না কিন্তু, তাইলে কিন্তু মান সম্মান কিছু থাকবো না। আমার মান সম্মানের চিন্তা তোর করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। তুই তো একটা কাপড়। আরে বেটা, তোর দাদা বুড়া মানুষ, এই বুড়া কালে আরেকটা বিয়ে করে লাইছি, অথচ তুই ইয়াং কোসে একটা পোলায়া এখনো বিয়ে করতে পারলি না। আমার তো মনে হয় তোর শারীরিক কোনো সমস্যা আছে, এই লেগে তোর রাইকা তো দাদা আবার বিয়ে করে লাইছি। তাড়াতাড়ি ডাক্তার দেখারে শান্ত, নাইলে জীবনে আর বিয়ে করতে পারবি না। কি রে সিরাজ, তুই বিয়ে করবি কবে? এই কি উল্টা পাল্টা কথা কইতেছিস চাচা? আমি বিয়ে করবো মানে? আমার বউ আছে, পোলা আছে। আরে তোর বাপেরও তো পোলা আছে, পোলার বউ আছে, নাতি আছে, তারপরেও তো আরেকটা বিয়ে করছে। তোর বিয়ে করতে অসুবিধা কি? দেখেন, আমার বাপে বিয়ে করছে, আমি কিন্তু কোনো বিয়ে শাদী করব না। আর এই সমস্ত কথা আমার সাথে কইবেন না। তোর বাপে ওই মায়ের বিয়ে করার পর থেকে আমার রাইতের বেলায় ঘুম হয় না। কাজ করছিরা ওই একটা ইয়ং মাইয়া দেখা আমার একটা বিয়ে করায়। ঠিক কইতেছেন এসব আপনি চাচা। হ্যাঁ, আপনার এক পা গেছে কবরে, আপনি এখন আপনার ঘরে যে পোলা বউ এইসব রেখা আরেকটা বিয়ে করতে চান? হ্যাঁ, লজ্জা করে না আপনার? আমার লজ্জা করবো কে? তোর বাপে যে বিয়ে করছে, তোর বাপের তো একবার লজ্জা করলো না? আর তোর বাপের চাইতে আমি 2 বছরের ছোট, তোর বাপে যদি এই বয়সে বিয়ে করতে পারে, আমি পারবো না।